আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মাসুস ইকোনমি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের কিছু বন্ধুরা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন বাংলাদেশের অর্থনীতি নিয়েও কিছু কথা বলার জন্য। আচ্ছা, কিছু কথা বলার চেষ্টা করতেছি। যে সমস্ত ব্যাংকে বাংলাদেশ ব্যাংক বারংবার তাগাদা দেওয়া সত্ত্বেও সিআরআর অর্থাৎ প্রভিশন ঘাটতি রয়ে গেছে, সেই সমস্ত ব্যাংকে টাকা জমা না রাখাই হবে সবচাইতে বুদ্ধিমানের কাজ। সাধারণ জনগণের জন্য এ কথাটা বলতে চাচ্ছি বারংবার, যে সমস্ত ব্যাংকের প্রভিশন ঘাটতি রয়ে গেছে, যাদের লোন বা যে ঋণের পরিমাণ এত বেশি যেগুলিকে কভার দেওয়ার মতো যথেষ্ট পরিমাণে অর্থ ওই ব্যাংকের নিজের কাছেই নেই, সে সমস্ত ব্যাংকে টাকা জমা রাখাটা হবে অত্যন্ত দুর্বলতার পরিচয়ক, অত্যন্ত বিপজ্জনক কাজ। দ্বিতীয়ত হচ্ছে, যে কোনো ব্যাংক আমানতের হার অনেক বেশি পরিমাণে দিয়ে দিলেই লোভে পড়ে সেখানে আমানত রাখাটা উত্তম কাজ হবে না। কোনো ব্যাংক হঠাৎ করে যদি বলে দেয় যে আমার এখানে টাকা রাখলে আপনি 15% মুনাফা পাবেন, দয়া করে সেখানে যাবেন না। ব্যাংকের মৌলভিত্তি কতটুকু রয়ে গেছে, এর কাঠামো কতটুকু শক্তিশালী, এটা জানার পরে কেবলমাত্র সেই ব্যাংকে টাকা রাখতে যাবেন। তৃতীয় হচ্ছে ডলারের ব্যাপারটি। দেখুন, বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে সমস্ত ডলার কিনে নিচ্ছে। আমার মনে হয় এটিও সবচাইতে ভালো বা বুদ্ধিমানের কাজ নয়। প্রত্যেক ব্যাংকের হাতে নিজস্ব কিছু ডলার সেভিংস রাখা দরকার। প্রয়োজনে প্রত্যেক ব্যাংক নিজেই বিদেশের থেকে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তাদেরকে কিছু প্রণোদনা দিতে পারে, যাতে করে ডলারের মূল্য কমে গেলেও অন্তত আমাদের রেমিটেন্স ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু সমস্ত ডলার বাংলাদেশ ব্যাংকে দিয়ে দেওয়া ঠিক বুদ্ধিমানের কাজ হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। চতুর্থ হচ্ছে যে বাংলাদেশের রপ্তানি কমে গেছে এবং সবচাইতে বড় দুশ্চিন্তার বিষয়, বাংলাদেশের আমদানিও কমে গেছে এবং আমদানি ঘাটতি ব্যাপক। আমদানি কমে যাওয়ার অর্থ হচ্ছে অর্থনীতি সংকুচিত হয়ে যাচ্ছে। এমত অবস্থায় বড় ধরনের কোনো প্রজেক্ট বা প্রকল্পে হাত দেওয়ার ব্যাপারে বেসরকারি মালিকানাধীন যে সমস্ত প্রতিষ্ঠান আছেন তাদের একটু সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ প্রয়োজনের মুহূর্তে যদি আপনি ঋণ চান, ঋণ পেতে গেলেও আপনাকে 15-16% ঋণ গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে এটা বুদ্ধিমানের কাজ হবে না। সরকার তার নিজস্ব নীতি নির্ধারণ করবে, এটা তো সত্য, কিন্তু যারা বেসরকারিভাবে কোনো বিষয়ে ঋণ চান বা বড় বা মেগা প্রকল্প বাস্তবায়ন করতে চান, তাদের ধৈর্য ধারণ করাটাই হবে সবচাইতে বুদ্ধিমানের কাজ। এই জিনিসটি আমাদের খেয়াল করতে হবে। পঞ্চমত, যারা বিদেশে রপ্তানি করেন তাদের জন্য রপ্তানির ভিন্ন ভিন্ন মার্কেট খোঁজ করাটা অত্যন্ত জরুরি, প্রায় ফরজ হয়ে দাঁড়িয়েছে। দয়া করে অন্যান্য দেশেও একটু মেহরবানি করে জিনিসগুলি রপ্তানি করা যায় কিনা, সেটা পোশাকই হোক বা অন্য যে কোনো জিনিসই হোক। আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।